নমস্কার, কেমন আছো সবাই? আমার নতুন একটা ব্লগে অনেক স্বাগত জানাচ্ছি তোমাদের। আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরা বাড়িতে ভালোই আছি। দেখো, বিছানার ওপরে সকাল থেকে প্রচুর পরিমাণে জামা কাপড় নিয়ে বসেছি। এর কারণ হচ্ছে আমি এখন যাব একটা বিয়ে বাড়ি, তো চটজলদি ব্যাগটা গোছাতে হবে, সেই জন্য সব কিছু নিয়ে বসে পড়েছি। সকাল থেকে বাড়ির সমস্ত কাজকর্ম করে এখন যাচ্ছি বিয়ে বাড়ি। আর বাসে যাচ্ছি আমি, আমার হাজব্যান্ড এবং মেয়ে দুজনেই যাবে গাড়িতে, কারণ আমার হাজব্যান্ডের একটু কাজ আছে, তো কাজ সেরে মেয়েকে নিয়ে যাবে আর যত সমস্ত লাগেজ আছে সেগুলো ওই নিয়ে যাবে। আমি আপাতত ফাঁকা হাতে নিজের ফোনটাকে নিয়ে আর পার্সটাকে নিয়ে উঠে পড়েছি বাসের মধ্যে। আর বাস এখন দাঁড়িয়ে আছে লাভপুরে। লাভপুর হচ্ছে বীরভূমের খুব বিখ্যাত একটি জায়গা, যেখানে মা ফুল্লরার যে সতীপীঠ সেটা অবস্থিত। তো দেখো, বাসের মধ্যে বসেছি, বাসটা এখানে 5 মিনিট দাঁড়াবে, তারপর আবার ছেড়ে বেরিয়ে যাবে। আর এই যে আমাদের নির্দিষ্ট যে গন্তব্য গোবিন্দপুর, সেখানে চলে এসেছি। জায়গাটা দেখো, জায়গাটা একদম গ্রাম। আর আমার বাপের বাড়িও ঠিক এইরকমই একটা পরিবেশের, বেশ প্রচুর বাঁশ গাছ সমস্ত কিছু। তো এখানে বড় বড় প্যান্ডেল করা হয়েছে বিয়ে বাড়িতে। আর এখানে সমস্ত রান্না কিন্তু কাঠের উনুনে হবে। এখন সাধারণত রান্নাবান্না গ্যাসে হয়, তো এখানে কাঠের উনুনে রান্না হবে। আর যখন আমি এসে পৌঁছেছি তখন এখানে গায়ে হলুদের যে অনুষ্ঠান সেটা শুরু হয়ে গেছে। তো আমি ঠিক এমন একটা পজিশনে দাঁড়িয়ে আছি যেখানে সামনে থেকে ভিডিও একদমই করা যাচ্ছিল না, কারণ এই জায়গাটায় প্রচুর পরিমাণে ভিড় হয়ে গিয়েছিল আর আমাদের তো ঢুকতে দেরি হয়ে গিয়েছিল। আর আমি যখন ঢুকেছি তার আগে আমার হাজব্যান্ড আর মেয়ে ঢুকে পড়েছে, আমি ওদের একটু পরে এসেছি। ওরা বাইকে এসেছে বলে ওরা একটু তাড়াতাড়ি চলে এসেছে। তো এখানে দেখো, গায়ে হলুদের সমস্ত আয়োজন চলছে। আমি এসেছি ছেলের বিয়েতে। আর এই যে ফাইনালি আমার মেয়ে একটু সুযোগ পেয়েছিল সামনে থেকে ভিডিও করার। তো এই হচ্ছে আমাদের পাত্র, আর পাত্রের পাশে আমাদের যে নিতবর সেও বসে আছে। তো বেশ অনেক দিন পর এরকম একটা বিয়ে বাড়িতে এসে খুবই ভালো লাগছে। আর এদিকে একটা ছোট্ট প্রজাপতিকে দেখিয়ে দিই, দেখো কি সুন্দর শাড়ি পরেছে। সব থেকে বড় ব্যাপার, শাড়িটা মেনটেন করছে। আর আমি ছবি তুলবো বলার সাথে সাথেই কত সুন্দর একটা পোজ দিয়ে দাঁড়ালো, দেখো। আর এদিকে আমি আলতা পড়তে বসেছি। গ্রাম সাইডে এখনও এই জিনিসটা আছে, শহরাঞ্চলে এখনও এগুলো মান্যতা দেওয়া হয় নাকি আমি সঠিক জানি না। তবে গ্রামের দিকে গেলে এইভাবে আলতা পরানো হয়, মানে একজন থাকেন যিনি নাপিত থাকেন আর কি, মানে মহিলা, তো উনি সকলকে আলতা পরান। তখন আমি আলতা পড়তে বসেছি আর ওখানে আমার কর্তা দাঁড়িয়ে আছে। আর যেহেতু আমি যেখানে এসেছি সেখানে প্রথমে আমাকে আলতাটা পরানো হবে, তো সেই জন্য আমাকে প্রথম আলতা পরিয়ে বাকি সদবা সমস্তদের আলতা পরানো হচ্ছে। আর এখন গায়ে হলুদের তত্ত্ব রেডি হয়ে গেছে। সবাই একই ধরনের, প্রায় মোটামুটি একই ধরনের শাড়ি পরে সবাই গায়ে হলুদের জন্য রেডি হয়ে গিয়েছে আর কি। সমস্ত তত্ত্ব যাবে গায়ে হলুদে, লাল হলুদ শাড়ি পরে। তো এই ধরনের যে অনুষ্ঠানগুলো, এই ধরনের যে রিচুয়ালসগুলো হয় সেগুলো সত্যি সত্যি মানে কি বলবো, এই ধরনের রিচুয়ালসগুলো যখন চালু হয়েছিল আমি তখনই মনে মনে ভাবছিলাম যে কি ভালো লাগে না এই সমস্ত জিনিসগুলো। যে দেখো, গায়ে হলুদে তত্ত্ব যাচ্ছে, সমস্ত হলুদ শাড়ি পরে সকলে দাঁড়িয়ে আছে, সমস্ত গায়ে হলুদের তত্ত্ব এখন গাড়ির মধ্যে তোলা হচ্ছে। আর আমরা যে বিয়ে বাড়িটায় এসেছি সেটা কিন্তু আমাদের শিষ্য বাড়ি, মানে যে পাত্র তার বাড়ির লোকজন আর কি আমাদেরকে গুরুর মতো ভক্তি করে, তো সেই জন্য তাদের বাড়িতে এসেছি বিশেষ অনুরোধে। এবং এত ভালো মানুষ কি বলবো। তো দেখো, আমি যখন এসেছি আমি কিন্তু আইব্রো কিচ্ছু করিনি। তো আমার হাজব্যান্ড এখন একটু ফাঁকা টাইম পেয়ে আমাকে নিয়ে এসেছে যে আইব্রোটা একটু করব। আর এসেছি রয় পার্লার। এই রয় পার্লারটা লাভপুরের একটা অন্যতম বিখ্যাত বিউটি পার্লার। তো এখানে এসেছি। আর এসে এই যে দিদি ছিলেন, তো ইনি একটু রিকোয়েস্ট করলেন ওনার এই যে পার্লারটা একটু আমার মানে ক্যামেরাবন্দি করতে, তো সেটা একটু ক্যামেরাবন্দি করে নিলাম। আর এদিকে একটু বাইরে থেকে দেখিয়ে দিলাম ঠিকানাটা, ফোন নাম্বারটা, সব কিছু তোমরা দেখতে পাচ্ছ। যদি কাছাকাছি কেউ থাকো এখানে যেতে পারো, খুব সুন্দর সার্ভিস পাওয়া যাবে এখানে। আর এসে দেখছি এখানে আরও বিভিন্ন রিচুয়ালসগুলো হচ্ছে ছেলের বাড়িতে। আর যেহেতু ছেলের বাড়ি, তো বরযাত্রী যাবো সেরকম একটা স্পেশাল ব্যাপার তো আছেই, বরযাত্রী তো যেতেই হবে। আর এখানে প্যান্ডেলের ফিনিশিং কাজগুলো হচ্ছে, তো দেখে বেশ ভালোই লাগছিল। আর এখনকার বিয়েবাড়ি মানে এই যে দেখো, এই যে ছবি তোলা, আমাদের সময় আমার যখন পার্সোনালি গায়ে হলুদ হয়েছিল এত ছবি তোলা কিছু ছিল না। আর এদিকে আমার কন্যাটি মেহেন্দি পরা হয়নি আসার সময়, তো সেই জন্য এখানে এসে নিজে নিজেই মেহেন্দিটা পড়েছে, নিজে নিজেই বসে বসে মেহেন্দিটা পড়েছে। কারণ মেহেন্দি ছাড়া তো বিয়েবাড়ি সম্পূর্ণ হয় না, একদমই অসম্পূর্ণ। আমাকেও খুব ফোর্স করছিল মা পড়ো, তো এই মুহূর্তে আমি মেহেন্দিটা পরিনি, ও মেহেন্দিটা পরে এখন বসে আছে। আর এদিকে এই জিনিসটা তোমরা কে কে আগে দেখেছো বলো,
এই যে একজন পুরুষ মহিলা সেজে বিয়েবাড়িতে নাচ করবে, বিভিন্ন ধরনের বাজনা বাজবে, ঢোল বাজবে, বাঁশি বাজবে, আর এই জিনিসটা কিন্তু ইউনিক, আমি অনেক দিন পর দেখলাম। আর এখন আমরা সন্ধ্যেবেলা সকলে রেডি হয়ে গেছি বরযাত্রী যাওয়ার জন্য, প্রত্যেকে রেডি হয়ে গেছি আর বিয়ের প্যান্ডেলেই আছি। তো এখানে দেখো সমস্ত মানুষজন এখানে রেডি হয়ে গিয়েছে, আর এই যে এই বাড়িটা হচ্ছে ছেলের বাড়ি। তো একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম, দেখো বরযাত্রী যাবে বলে সকলে সেজে গুজে তৈরি। আর এই যে বরযাত্রীতে এনারা যাবেন, তো বরযাত্রী যাওয়ার আগেও এনারা সুন্দরভাবে আরও একটু নাচ দেখিয়ে দিলেন। এদের নাচটা দেখতে বেশ ভালোই লাগছিল। আর আমার মেয়ে তো এই জিনিসগুলো দেখে পুরো একদম হকচকিয়ে গিয়েছে, বলছে যে মা এই ধরনের জিনিসটা তো আমি আগে কখনো দেখিনি। আর এই দেখো কি সুন্দর না, এখন এই স্টাইলের যে বিয়েবাড়ির প্যান্ডেলগুলো হয় সেগুলো কিন্তু দুর্দান্ত লাগে, দেখে খুবই ভালো লাগে। আর এখানে আরও কিছু কিছু মানুষজনের সাথে আলাপ হয়েছে, তো তারাও সকলে রেডি হয়ে আছে। আমরা কিন্তু এখন বাস আসার অপেক্ষায় আছি, মানে বাস এলে বাসে চেপে আমরা এখন চলে যাব। তো বিয়ের গাড়িও এখন এসে পৌঁছায়নি। আর বিয়ের গাড়িগুলো দেখতে কি ভালো লাগে তাই না, একদম সাজিয়ে গুছিয়ে নিয়ে আসে ফুল দিয়ে, তো দেখতে তো খুবই ভালো লাগে। মানে মোট কথা হচ্ছে বিয়ের যে কোনো জিনিসই তো দেখতে সুন্দর লাগে। আর এই যে আমার বর আমার মেয়ে দুজনে রেডি হয়ে গেছে, সুন্দরভাবে সেজে নিয়েছি। বিয়েবাড়ি মানে সুন্দর সুন্দর ড্রেস, মাথায় ফুল, মানে সাজগোজ সব কিছু একদম ভরপুর। আর আমার মেয়ে সাদাতে লালে এই যে একটা গোপী ড্রেস আছে আমার মেয়ে, তো সেটাই পরেছে। আর এই দেখো তোমাদের সাথে বকবক করতে করতে এখানে বিয়ের গাড়িও এসে উপস্থিত হয়ে গেছে। তো মোটামুটি একসাথে যাওয়া হবে, বিয়ের গাড়িটা আগে যাবে, তারপর পিছনে বাসটা যাবে। আর খুব একটা দূরে নয়, কাছেই, মানে বরযাত্রীর কাছেই। তো সেই জন্য মানে একদম এখন সন্ধ্যে 7টা বাজে, তো এই সময় বিয়ের গাড়ি চলে এসছে। আর এই সময় বিয়ে বেরিয়ে যাবে আর কি, মানে খুব একটা দেরি হবে না, অনেকক্ষণ ধরে দাঁড়াতে হবে না, সমস্ত কিছু রেডি বর বিয়ে করতে যাবার জন্য। আর আমরা এখন চেপে পড়েছি বরযাত্রীর বাসে, তো বেশ আনন্দ হচ্ছিল, বেশ হাসি মজা, মানে কি বলবো, প্রত্যেককে নিয়েই একটা তামাশা সব কিছুই হচ্ছিল এখানে, হাসাহাসি খুব হচ্ছিল, তারপর গান বাজছিল। তো দেখো দেখতে দেখতে আমরা বিয়েবাড়িতে এসে পৌঁছে গেছি। এই যে সামনে বড় আলোর যে গেটটা সেটা হচ্ছে বিয়েবাড়ির, আর পিছনে কিন্তু চাঁদটাও খুব সুন্দর লাগছে। আর এখানে বাজি ফোটানো হচ্ছে, তো ভাবলাম এই যে মুহূর্তগুলো এগুলো একটু ক্যামেরাবন্দি করে রাখি। আর এই বাজি ফোটানো দেখতে আমার ভীষণ ভালো লাগে। এখনকার প্রত্যেকটা বিয়েবাড়িতে না এই বাজি ফোটানোটা খুব বেশি, বহুদিন আগেও কিন্তু এই ধরনের বাজি ফোটানো হতো, তবে আমার বিয়েতে কিন্তু এই ধরনের কোনো বাজি ফোটানো হয়নি। তো এই সময় আমার একটু আফসোসই লাগছে যে আমার বিয়েতে যদি এরকম বাজি ফোটানো হতো তাহলে কিন্তু বেশ মজাই হতো এই আর কি। এই সমস্ত বিয়েবাড়িগুলো দেখলে তো নিজের বিয়ের কথা খুব মনে পড়ে, যে কোনো বিয়েবাড়ি দেখলে নিজের বিয়ের কথা খুবই মনে পড়ে। তো দেখো এখন বরযাত্রী, মানে বিয়ের গাড়িটা পিছনে আছে, বরযাত্রীরা এখন নাচতে নাচতে যাচ্ছে। আমার দ্বারা কিন্তু এই জিনিসটা হয় না, আমার দ্বারা কিন্তু এই নাচটা হয় না, তবে এখানে অনেকেই আছে দেখছি, বেশ দুর্দান্ত তাদের পারফরমেন্স আর কি নাচে। আমি এবং আমার মেয়ে আমরা দুজনেই কিন্তু এই জিনিসটা একদমই পারি না। তো এই হচ্ছে আমাদের বিয়েবাড়ির ভিতরের লুক, মেয়ের বাড়ির আর কি, খুব সুন্দরভাবে সাজানো গোছানো দুর্দান্ত একটি বিয়েবাড়ি। ভীষণ ভালো লেগেছে এই বিয়েবাড়িটায় গিয়ে, মানে এত ওনাদের আন্তরিকতা, এত আপ্যায়ন, যেটা মানে মুখে বলার নয়। আমরা যারা বরযাত্রী যাই তারা সাধারণত হয়তো একবারই যাই, ভবিষ্যতে কোনোদিন যাবো কিনা তার কোনো ঠিক নেই, কিন্তু ওনারা এত আপ্যায়ন করেছেন, এত সম্মান করেছেন, খুবই ভালো লাগছিল। আর এই যে আমরা এখন প্রত্যেকেই ঢুকছি ভিতরে, ভিতরে আমাদের নতুন বউ আছে, নতুন বউও দেখব। তো এই দেখো এটা হচ্ছে মেয়ের বাড়ির বিয়ের মণ্ডপ, বিয়ের মণ্ডপটা দুর্দান্ত সাজিয়েছে, কালার কম্বিনেশন সমস্ত কিছু দিয়ে, ফুল টুল দিয়ে। আর প্যান্ডেলটা আমার সবথেকে ভালো লেগেছে, কালার কম্বিনেশনটা এত ভালো লাগছে প্যান্ডেলটা দেখতে, আর এত সুন্দর মানে ক্যামেরাতে আসছে। আর এখানে বিভিন্ন বিয়ের রিচুয়ালস হবে, তবে আমাদের নতুন বউয়ের কাছে যে একটু গিয়ে তোমাদের দেখাবো, দেখো কত মানুষের ভিড় এখানে। এদিকে বিয়ের বিভিন্ন রিচুয়াল শুরু হয়ে গেছে। এই ধরনের যে বিভিন্ন রিচুয়ালসগুলো হয় এগুলো তোমাদের কাদের কাদের বিয়েতে হয়, মানে এগুলো কি সব জায়গাতেই এরকম নিয়ম আছে নাকি, তোমরা একটু কমেন্ট করে জানিও। এটাকে কিন্তু সাতুশি ঘোরা বলা হয়, ওই একটা কাঠির মধ্যে কাপড় বেঁধে সেটাকে একটু পুড়িয়ে দিয়ে সেই কালি দিয়ে ছেলের চারপাশে ঘোরানো হয়, আর ঠিক তারপরেই এরকমভাবে শুভদৃষ্টি হবে আর কি। তো এই সময় মেয়েকে নিয়ে ঘোরানো হচ্ছে, আর আমি খুব ভালো বুঝতে পারছি মেয়েটা এখন কীরকম হচ্ছে, মানে কিছু না খেয়ে এই যে ঘোরায় তখন পুরো মাথাটা একদম ঘুরতে থাকে। তো এই যে এখন বিয়ের বিভিন্ন রিচুয়াল শুরু হয়ে গেছে।
এবার শুভ দৃষ্টি হবে, মানে দুটি প্রাণ দুটি নয়নের মধ্য দিয়েই একে অপরের মধ্যে প্রবেশ করবে। আর এখানে শুভ দৃষ্টি শুরু হয়ে গেছে, তবে শুভ দৃষ্টি কতটুকু হচ্ছে তার থেকে বেশি হচ্ছে এই ক্যামেরাম্যান দাদাদের, এটাকে অত্যাচারই বলা উচিত। বিভিন্ন রকম পোজ দিয়ে এভাবে দাঁড়াও, ওভাবে দাঁড়াও, এদিকে তাকাও ওদিকে তাকাও, বেচারা দুজনে যে দুজনের দিকে একটু তাকাবে সে সুযোগ পর্যন্ত পাচ্ছে না, এত ছবি তোলার ধুম হয়ে গেছে এখানে। তো প্রত্যেকেই বলছে যে শুভ দৃষ্টি রিচুয়ালসটা একটু কমপ্লিট হোক, তারপর তোমরা বিভিন্ন ধরনের ছবি তুলো, কিন্তু ওনাদের তো এটা কাজ, এটা ওনাদেরও দোষ নয়, ওনাদেরকে তো এটা করতেই হবে। তো এখন এখানে বিভিন্ন স্টাইলে ছবি তোলা হচ্ছে। আর এই যে মুহূর্তগুলো, এইগুলোই তো একটা ছেলে এবং একটা মেয়ের জীবনে সারা জীবনের সম্পদ, জীবনের স্মৃতির খাতায় যে কটি পাতা যুক্ত হবে তার মধ্যে এই পাতাগুলি খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে বিভিন্ন আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে বিয়ে তো শুরু হয়েই গেছে। এবার এখানে মেয়ে চলে এসেছে, আমাদের সুন্দরী রাজকন্যা, দেখো কি সুন্দর দেখতে, আর নামটিও কিন্তু খুবই সুন্দর, খুবই আদুরে একটা নাম, সেটা হচ্ছে বনি। ঠিক আছে, আমি প্রথমে ভেবেছিলাম হয়তো বনিটা নিকনেম, অন্য কোনো নাম থাকবে, তো তারপর শুনলাম যে না, মেয়েটার নামই বনি। তো আমার মেয়েটাকে ভীষণ পছন্দ হয়েছে, খুবই সিম্পল একটা সুন্দর ফুটফুটে প্রজাপতির মতো মেয়ে, মানে বউ হিসাবে তো দুর্দান্ত লেগেছে আমার, আমাদের নতুন বৌমাকে আর কি, আমি সম্পর্কে কাকিমা হচ্ছি। তো এখানে নতুন বৌমার আর আমাদের ছেলের বিয়ে চলছে। আর এই যে বিয়ের মাঝখানে ক্যামেরাম্যান দাদাদের আবার একটু রিকোয়েস্ট যে একটু ছবি তুলি, একটু এইভাবে করি ওইভাবে করি, এই আর কি। আর বিয়ে বাড়ির সমস্ত এখন ভর্তি লোকজনে, ছেলের বাড়ির লোক, মেয়ের বাড়ির লোক, সব কিছুতেই। আর এই দেখো এখন হচ্ছে সব থেকে দুর্দান্ত যে মুহূর্তটা একটা মেয়ের জীবনে, সেটা হচ্ছে সিঁদুরদান পর্ব। তো সিঁদুরদান পর্বেও চলে এসেছি, আর এই ভিডিওটা কিন্তু আমার মেয়ে করেছে। জানি না এই বিয়েটা কতটুকু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম, তবে বিয়ে বাড়িটায় গিয়েছিলাম, একটু একটু ক্লিপ তুলে নিয়ে তোমাদেরকে দেখালাম যাতে তোমাদেরও একটু ভালো লাগে। তো দেখো এখানে বিভিন্ন ধরনের স্টাইলে মানে বলা হচ্ছে এইভাবে সিঁদুর দিতে হবে, এইভাবে দিতে হবে, এই আর কি। আর বেচারা আমাদের ছেলে তো একদম কনফিউজডই হয়ে যাচ্ছে, দেখেছো। তবে আমাদের মেয়েকে আগেও যতটা সুন্দর লাগছিল, এই সিঁদুরটা পরে আমাদের এই নতুন বৌমাকে অসাধারণ লাগছে, একদম পুরো গোলাপ ফুলের মতো লাগছে। গোলাপ ফুল যেমন সবসময় সুন্দর, আমাদের রাজকন্যাও সেরকম সবসময় সুন্দর। ঈশ্বরের কাছে প্রার্থনা করি এই দুটি ছোট্ট পাখি যেন নিজেদের জীবনে নিজেদের বাসায় খুব সুখে থাকে, খুব ভালো থাকে। এখানে 3বার সিঁদুর পরাতে হয়, তো প্রথমে 2বারে যে সিঁদুরটা দেওয়া হলো, দেখো এটা সেকেন্ড টাইম, তো এখানে কিন্তু নাকে সিঁদুর পড়েনি। তো সেই জন্য সকলে একটু হাসাহাসি করছিল যে এখনও অবধি নাকের সিঁদুর পড়লো না কেন। সাধারণত নাকের সিঁদুর পরা ভালো এবং নাকে সিঁদুর পরলে ভালো লাগে। তো এই 3rd টাইমে যখন সিঁদুরদানটা হলো তখন সুন্দর নাকের সিঁদুর পড়েছে। আমার আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে শেয়ার করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমাদের সাথে বিয়ে বাড়ি আরও সুন্দর সুন্দর ভিডিও খুব তাড়াতাড়ি শেয়ার করব। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাদের নবদম্পতিকে প্রাণ ভরে আশীর্বাদ করো। তো আজকের মতো টাটা।